হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আরো একটি ভিডিওতে। আজকে আমরা পাঠ করব লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের শ্রীকৃষ্ণের আবির্ভাব বিষয়ক গত আলোচনার পরবর্তী আলোচনা আমরা আজকে এই অংশে আলোচনা করব। সকলের সাথে থাকুন এবং শ্রবণ করুন শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ আধারিত শিল প্রভুপাদ কৃত লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং তদা মह्यं দদাতি স্বপদান্তিকং। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং तं तं সজীবং সাদ্ভুতং সবোধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং চ। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিন ইতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাঠ্যদেশকারিণে পঞ্চকল্পতরুর্বশে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গুরু ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়শ ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নিষ্ঠতি শ্রী গুরু দীনতারিণং শ্রী চৈতন্য শরণং হরি ওম তস্য। হরে কৃষ্ণ। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের আবির্ভাব পরবর্তী অংশ পাঠ করছি। কখনো কখনো বসুদেবের মতো ধর্মপরায়ণ মানুষকে কংসের মতো কদর্য প্রকৃতির মানুষের সঙ্গে চাটুকারিতা করতে হয়। এটা হচ্ছে কূটনীতির পন্থা। অন্তরে অত্যন্ত ভারাক্রান্ত হলেও বাইরে তিনি প্রসন্নতার ভাব প্রদর্শন করলেন। অতি নির্দয় এবং নির্লজ্জ কংসকে সম্বোধন করতে বসুদেব বললেন, কংস, তুমি বিবেচনা করে দেখো, তোমার ভগ্নির থেকে কোনো বিপদ আশঙ্কা করার কারণ নেই। তুমি আকাশবাণী শুনে পৃথিবী বিপদের আশঙ্কা করছো, কিন্তু সেই বিপদ আসবে তোমার ভগ্নির পুত্রের থেকে, যার এখনো জন্ম হয়নি। কে জানে, হয়তো ভবিষ্যতে তার কোনো সন্তানই হবে না। এই সমস্ত বিবেচনা করে দেখো, তাহলে দেখবে যে তুমি এখন নিরাপদ, আর তোমার ভগ্নির কাছ থেকে কোনো বিপদ আশঙ্কা করার কারণ নেই। তার যদি কোনো পুত্র সন্তান হয়, তাহলে আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমার হাতে তাদের অর্পণ করব। কংস বসুদেবের প্রতিজ্ঞার মূল্য জানতো, তাই তার এই প্রতিশ্রুতিতে সে সম্মত হলো। তখনকার মতো সে ভগ্নী হত্যার মতো জঘন্য কার্য থেকে বিরত হলো। বসুদেব স্বস্তি বোধ করলেন এবং কংসের এই বিবেচনায় প্রশংসা করলেন। তারপর তিনি তার প্রাসাদে ফিরে গেলেন। কিছুদিন পরে বসুদেব এবং দেবকী একে একে 8টি পুত্র সন্তান হলো এবং একটি কন্যা সন্তান হলো। প্রথম পুত্রের জন্মের পর প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব তাকে কংসের কাছে নিয়ে গেলেন। বসুদেবের চরিত্র ছিল অত্যন্ত মহান। তার সত্যনিষ্ঠার জন্য তিনি বিখ্যাত ছিলেন এবং চরম বিপদেও তিনি সত্যগ্রস্ত। নবজাত শিশুটিকে কংসের হাতে অর্পণ করা তার পক্ষে অত্যন্ত দুঃখদায়ক ছিল, কিন্তু তবুও তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। তাই তিনি কংসের হাতে নবজাত সন্তানটিকে অর্পণ করলেন। সেই শিশুটিকে পেয়ে কংস অত্যন্ত প্রসন্ন হলো, কিন্তু বসুদেবের এই আচরণে কংসের হৃদয়ে বসুদেবের প্রতি একটু করুণার উদয় হলো। এই ঘটনার মাধ্যমে আমরা খুব একটি সুন্দর শিক্ষা পাই। বসুদেবের মতো মহাত্মার পক্ষে
তার কর্তব্য সম্পাদন করা একটুও কঠিন নয়। বসুদেবের মতো বিদ্বান ব্যক্তিরা কাউকে কোনো অপবাদ না দিয়ে তাদের কার্য করে যান, আর কংসের মতো পাপীরা জঘন্যতম দুরাচার করতেও দ্বিধাবোধ করে না। তাই বলা হয় যে সাধু সব রকম বিপত্তি সহ্য করেন, আর কংসের মতো জঘন্য প্রকৃতির মানুষ যে কোনো পাপ কাজ করতে পারে, কিন্তু ভগবানের ভক্ত পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সবকিছু উৎসর্গ করতে পারেন। বসুদেবের ব্যবহারে কংস অত্যন্ত প্রসন্ন হলো এবং তার এই আচরণে দ্রবীভূত হয়ে বলতে লাগলো, প্রিয় বসুদেব, তোমার এই পুত্রকে নিয়ে আমার কোনো লাভ নেই, কেননা দৈব বাণীতে আমি শুনেছি যে তোমার অষ্টম পুত্র আমাকে সংহার করবে। সুতরাং অনর্থক কেন আমি তোমার এই পুত্রটির প্রতি নিষ্ঠুর আচরণ করব? তুমি একে নিয়ে যেতে পারো। বসুদেব তখন তার প্রথম সন্তানকে নিয়ে বাড়ি ফিরে এলেন। কংসের আচরণে যদিও তার হৃদয় অত্যন্ত উৎফুল্ল হয়েছিল, কিন্তু তবুও তিনি তাকে বিশ্বাস করতে পারছিলেন না। কেননা তিনি জানতেন যে কংসের চরিত্র ছিল সম্পূর্ণ অসংযত। তিনি আরো জানতেন যে নাস্তিকেরা তাদের প্রতিজ্ঞা পালন করে না। যে তার ইন্দ্রিয় সংযত করতে পারে না, সে তার কথার দাম রাখতে পারে না। চাণক্য পণ্ডিত বলেছেন, স্ত্রী বা কূটনীতিবিদকে কখনো বিশ্বাস করতে নেই। যারা সর্বদা ইন্দ্রিয় সুখে আসক্ত তারা কখনো সত্যনিষ্ঠ হতে পারে না, তাই কখনো তাদের বিশ্বাস করতে নেই। সেই সময় নারদ মুনি কংসের কাছে এলেন। তিনি জানতেন যে কংস দয়া পরবশ হয়ে বসুদেবের প্রথম সন্তানটিকে বসুদেবের কাছে ফিরিয়ে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যাতে যত তাড়াতাড়ি সম্ভব অবতরণ করেন সেই আয়োজন করতে নারদ অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন। তাই তিনি কংসকে বললেন যে নন্দ মহারাজ সহ বৃন্দাবনের সমস্ত গোপকুমার এবং গোপকুমারীরা ও বসুদেব এবং তার পিতা সুরসেন সহ সমস্ত যদুবংশীয় বৃষ্ণিবংশীয় মহাত্মারা ভগবানের অবতরণের অপেক্ষা করছেন। আর নারদ কংসকে সতর্ক করে দিলেন, সেই সমস্ত পরিবারের সমস্ত বন্ধু শুভাকাঙ্ক্ষী এবং দেবতাদের থেকে সাবধান থাকবে। কংস এবং তার বন্ধু ও পরামর্শদাতারা সকলেই ছিল আসুরিক। দানবেরা সর্বদাই দেবতাদের ভয়ে ভীত থাকে। এইভাবে নারদের কাছে বিভিন্ন পরিবারে দেবতাদের জন্মগ্রহণ করার কথা শুনে কংস তৎক্ষণাৎ সন্ত্রস্ত হয়ে উঠল। সে বুঝতে পারলো যে দেবতারা যেহেতু আবির্ভূত হয়েছেন, ভগবান বিষ্ণু নিশ্চয়ই অচিরেই আবির্ভূত হবেন। তাই তৎক্ষণাৎ তার ভগ্নিপতি বসুদেব এবং দেবকীকে বন্দী করে সে কারারুদ্ধ করলো এবং তাদের নবজাত সন্তানটিকে হত্যা করলো। কারাগারের শৃঙ্খলা আবদ্ধ অবস্থায় বসুদেব এবং দেবকী প্রতি বছর একটি করে পুত্রের জন্ম দিতে লাগলেন, আর কংস তাদের বিষ্ণুর অবতার মনে করে একে একে হত্যা করতে লাগলো। দেবকীর গর্ভের অষ্টম সন্তানের প্রতি কংস বিশেষভাবে ভীত ছিল, কিন্তু নারদের আগমনের পর সে বিবেচনা করলো যে কোনো সন্তানই কৃষ্ণ হতে পারে, তাই দেবকী এবং বসুদেবের সবকটি সন্তানকে হত্যা করা সেও বলে সে মনে করলো। কংসের এই আচরণ বুঝতে পারা খুব কঠিন নয়। পৃথিবীর ইতিহাসে বহু রাজ পরিবারে অনেক দৃষ্টান্ত আছে যেখানে নিজের স্বার্থসিদ্ধির জন্য পিতা, ভাই, বন্ধু বা সমস্ত পরিবারকে হত্যা করা হয়েছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কেননা তাদের অভিষ্ট সিদ্ধির জন্য অসুররা যাকে হত্যা করতে পারে। নারদ কংসকে তার পূর্বজন্মের বৃত্তান্ত শুনিয়েছিলেন। তার কাছে কংস জানতে পেরেছিল যে পূর্বজন্মে সে ছিল কাল নেমির নামক এক রাক্ষস এবং বিষ্ণু তাকে সংহার করেছিলেন। এই জন্মে ভুজ বংশে জন্মগ্রহণ করে সে যদু বংশের পরম শত্রু হবে বলে ঠিক করেছিল, কেননা কৃষ্ণ যদু বংশে আবির্ভূত হয়েছিলেন। কংস অত্যন্ত সন্ত্রস্ত ছিল, কেননা পূর্বজন্মের মতো এবারেও কৃষ্ণ তাকে সংহার করবেন। সে প্রথমে তার পিতা উগ্রসেনকে বন্দী করলো, কেননা তিনি ছিলেন যদু, ভোজ ও অন্ধক বংশের মুখ্য অধিপতি। তারপর সে বসুদেবের পিতা সুরসেনের রাজ্য অধিকার করলো। তারপর সে নিজেকে এই সমস্ত রাজ্যের রাজা বলে ঘোষণা করলো। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের শ্রীকৃষ্ণের অবতরণ নামক প্রথম অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। এর মাধ্যমেই শেষ হলো এই অধ্যায়ের শ্রীকৃষ্ণের অবতরণ নামক প্রথম অধ্যায়ের
ভক্তি বেদান্ত তাৎপর্য শিল প্রভুপাদ